দুনিয়ার জমিনের মধ্যে বুরকা পরিধান করতে চাই না। কোন কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনকলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের আমল নামায় গুনাহ লেখার, মহিলারও আমল নামায় গুনাহ লেখার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোন পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় বা মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে এক নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর দুই নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনার তাকি বাঁচলা, আমরা গুনার তাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে, মার্কেটও বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাপ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে কর সবুজ জিনিস বাই চাও, আর আমরা বিশেষ করিয়া কিতাবে কর কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত্ত হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো গেখালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনি, আর একটা কিসসা হইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তারে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন, পরের দিন দেখুন বাদশার বাড়ির দুই বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি যেন দুইজন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রেখা, দলা বালা খালা বালা নাই। খালা কয় জি না বাদশাহ, খালা রাখা দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার জারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হই না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি হয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন দুইজনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, দুইজনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ও সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমানে 1 লাখ। এর কারণে আপনি দলা লোক খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1 টাক। বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5। আর শামুকর পেটো মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দলা লোকা, মতি কুতো দলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু খোয়ার আসেনি, তুমি সেই দলিল কাটতে পারবাইনি? বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার। বলে আমি হইয়ার এখন একটা দলিল দিয়ার, তুলা টেকায় মিলে প্রায় 1 টাক। তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক, তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস।
কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো কা দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আছে নি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে কোন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো কা খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি হাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা। এর লাগি খালা বান্দি বালা দলা বালা না আইসিনি। কোরআন দি দলিল দিছে, হন হরফ নক্তাই তো সারা খালা না লিখন চায় সব খালা। বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে, তান তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল। চাঁদ আসলো, ফর্সা আসলো। এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নি? হ্যাঁ। বলে দলিল আছে। তান দলিল খাটিলে আর তাইন কইছেন নবীজির আগমনের মাস আসলো, বলা দিন আসলো দোলা। আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো। এর কারণে খালা বান্দি বালা দোলা বান্দি বালা নাই। বুঝবাই তার খালি দলিল চলে। ও দোলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি? বলে হাম আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দোলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে। এর কারণে আমি কইয়ার দোলা রাখা বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশা খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দোলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেটা আসলো সারা কিন্তু খালা আসলো। এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দোলা বান্দি বালা নাই। দেখুন দলিল চলের খালি একটার পর আর একটা মিস নাই। আবার কইরা দোলা বান্দি তোমার কোন দলিল আছে নি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দোলা। আমার শরীরে যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা, কারণ শরীরে তিল থাকলে সুন্দর লাগে। লাগেন না? না খালা মাংস না দোলা মাংস শরীরে তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাইন যেন খালা আসন, খালার শরীরে সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি দেখা যাইব না? না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করেন না জানি, চুলও কাটন না জানি। বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটিতে খাটকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলাই, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্রয় খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে খালি যদি কাপড় থালি দেন, থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিবিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে।
এটা হইল স্বামী অকলের উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, ওটা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাৎ, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকাক, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাদতে রাখক। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদের পর্দার হুকুম আছে। বাবা যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার, আর মহিলা যদি পর্দা করেন না, মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হয়েছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হয়েছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিয়ে যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান, এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুঁড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলে গেছেন বিলকুল পড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা, মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা কিত হইব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা পরের সমালোচনা, পরের গীবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি, বাবা জানিয়া রাখবা পরের মাত, পরের গীবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে, তাহলে গুনার থাকি সে বাঁচলো। মুখ দিয়া মানুষে ফাহসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন ওগুলোর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না এখন যায়, মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া। এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগি করি, আর কিন্তু এমন একটা গুনাহ আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায়, ওটা আমারে আপনার